কৃষ্ণ ছাড়া কেউ আমাকে মা বলে ডাকে না, কিন্তু এখন কি করে আমি যাই? না না, কৃষ্ণ এসেছে, না গেলে কি হয় গো? তাড়াতাড়ি করে ভিজে বসনটা পরিধান করি কৃষ্ণের কাছে যাওয়ার জন্য দরজাটা খুলেছে। দরজাটা খুলে যেই না তাকিয়েছে, কৃষ্ণ মাকে জড়িয়ে ধরে বলছে, মা গো, মা গো, ক্ষুধা জ্বালাই জঠর জ্বলে যায়, কেউ বলে না রে গোপাল আয় খাবি আয়, ক্ষুধার জ্বালা জঠর জ্বলে যায়, কেউ বলে না রে গোপাল আয় খাবি আয়। মা গো, ক্ষুধার জ্বালাই জঠর জ্বলে যায়, আমায় কেউ বলে না রে গোপাল আয় খাবি আয়, আমায় ক্ষুধায় জ্বালায় জঠর জ্বলে যায়, কেউ বলে না ওরে গোপাল আয় খাবি আয়। কাকে বলছি গো বাবা? শুধু বিদুর পরাশরী দেবী দুর্যোধনকে বলেননি, বলেছে আমাদের মতো সাধারণ মানুষকেও। ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ালেও আমরা তাকে ডাকার মতো ডাকতে পারি না। প্রভু আমার বলছে কি, আমায় করে কেউ ডাকে না, আমার করে কেউ না আমি বড় আশা নিয়ে দাঁড়িয়ে থাকি, আমার মন করে কেউ না বড় আশা নিয়ে দাঁড়িয়ে থাকি, মন করে কেউ না মাগো রাখো প্রভু চরণ তলে, আমার মন করে কেউ না বড় আশা নিয়ে দাঁড়িয়ে থাকি, মন করে কেউ না বড় আশা নিয়ে দাঁড়িয়ে থাকি, মন করে কেউ না এবার রাখো প্রভু চরণ তলে, মন করে কেউ না একবার হরি 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 বলে নিতাই গৌর কৃষ্ণ হরি বল। আজ মন করে কেউ ডাকে না হরে কৃষ্ণ। মা বলছি যখন মা আমার খিদে পেয়েছে, মা বলছে, কৃষ্ণ রে তুই কার ঘরে এসেছিস বাবা? তুই যে আমার কাছে দুটো সেবা চাইতে এসেছিস, আমাদের ঘরে যে একটা ভাঙা চালের দানা নেই কৃষ্ণ, বল না খোকা, আমি তোকে কি খেতে দেব? আমি জানি না, আমার বড্ড খিদে পেয়েছে, তুমি আমায় কি খেতে দেবে দাও। এ কথা শুনে মা বলছে, আচ্ছা বেশ, তুই অত চিন্তিত হোস না, চিৎকার করিস না, দাঁড়া এখানে, তোর পিতা গেছে যমুনাতে স্নান করতে, আসুক, স্নান সেরে আসুক, এলে আমি তাকে বলবো মাধুকরী করে নিয়ে আসতে। মাধুকরী করে নিয়ে এলে আমি তোকে সুন্দর করে কিছু একটা রন্ধন করে দেব, তুই সেটা সেবা করবি, কেমন? না, আমার
এখন বড্ড খিদে পেয়েছে বলছে উনি পিতা আসবে, তারপর ভিক্ষা করতে যাবে, ভিক্ষা করে নিয়ে এসে বাড়িতে আসবে, উনি আমার জন্য রন্ধন করবে, তারপর আমায় সেবা দেবে, তবেই নাকি আমি সেবা করব। অনেক দেরি হয়ে যাবে মা। না 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 না, আমায় অমন করলে হবে না। এখন তুমি আমায় কি খেতে দেবে বলো? তুই যে এত জেদ করছিস, তুই না হয় বলে দে আমি তোকে কি খেতে দেব। কারণ ঘরে যে একটা ভাঙা চালের দানা নেই কৃষ্ণ। মিথ্যে বলছো তুমি মিথ্যে বলছো কৃষ্ণ। হ্যাঁ, যাও তোমার বাগানে গিয়ে একবার দেখে এসো। বাগানে এক কাঁদি পাকা কলা হয়ে আছে। ও মা, ওই কলার কাঁদি থেকে কিছুটা কলা তুমি আমায় পেরে দেবে? বড্ড ক্ষুধার্ত আমি মা। শুনে তো মা অবাক হয়ে গেছে। ছুটতে ছুটতে বাগানে উপস্থিত হয়ে লক্ষ্য করলো যে সত্যি সত্যি তার বাগানের গাছে এক কাঁদি পাকা কলা হয়ে আছে। মা এবার মনে মনে চিন্তা করছে, এই তো কিছুক্ষণ আগে কিছুই ছিল না, এখন কি করে হলো গো? যাই হোক, অত চিন্তা করে আমার লাভ নেই, অত চিন্তা করে আমার লাভ আছে? আমার কৃষ্ণ খাবার জন্য বসে আছে, আমি ওকে বরং এই কলাগুলো কিছুটা পেরে নিয়ে গিয়ে ওকে সেবা দিই। কৃষ্ণের সামনে কিছুটা কলা নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছে, নে কৃষ্ণ তুই সেবা করে নে। ও মা, আমি আমার এই হাত দিয়ে সব কিছু করতে পারি। আমি গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলাম, ব্রজবাসীকে বাঁচিয়েছিলাম, কত শত অসুর রাক্ষসকে বধ করেছি, কিন্তু মা আমি হাত দিয়ে সেবা করতে পারি না। মা তুমি আমায় খাইয়ে দাও না মা। দুষ্টু ছেলে, বস, খাইয়ে দিচ্ছি। মা পরাশরী দেবী, ও মা, মা পরাশরী দেবী প্রেমের ভাবে বিভক্ত হয়েছে। তার মনে দুটো প্রেমের উদয় হয়েছে, দাস্য প্রেম এবং বাৎসল্য প্রেম। দাস্য প্রেম এবং বাৎসল্য প্রেমে বিভাবিত হয়ে কৃষ্ণকে আজ খাইয়ে দিচ্ছে জ্ঞান শূন্য ভক্তিতে। কি খাইয়ে দিচ্ছে গো? একটা করে কলা ছাড়িয়ে কলার যে অংশটা আমরা সেবা করি সেটা মাটিতে ফেলে দিয়ে কলার ছোপাগুলো নিয়ে আমার ভগবানের বদনে দিচ্ছে। আচ্ছা বাবা, একটা কথা বলুন তো, আমার প্রভু কি ভুলটা ধরিয়ে দিতে পারতেন না? পারতেন না? বলতে পারতেন তো যে মা তুমি আমাকে এটা দিও না, আমাকে কলা যে অংশটা সেবা করে সেটা দাও। কেন বললো না? একটা নর্মাল জিনিস আপনারা লক্ষ্য করবেন, আমি খুব ভালোবেসে একটা কাজ করেছি, কাজটা করে আমি একজনকে দেখাচ্ছি, আচ্ছা দিদি দেখো তো কাজটা কেমন হয়েছে। সে ফিডব্যাক আমাকে বললো কি হয়েছে, তবে অতটাও ভালো হয়নি, এই জায়গাটা কেমন একটা হয়ে গেছে। আপনি একটা কাজ করছেন, কেউ একটা খোঁটা দিল, আপনার ভালোবাসার কাজের প্রতি আপনার ভক্তিটা থাকবে না, আপনার কাজের প্রতি যে আশা যে ভালোবাসা সেটাতে ব্যাঘাত ঘটবে। প্রভু জানতেন যে মায়ের ভুলটা যদি আমি ধরিয়ে দিতে যাই, পুনরায় এই ভক্তিটা আমি আর ফিরে পাবো না। সুতরাং আমরা ভগবানকে কি খেতে দিলাম ডাজ নট ম্যাটার, বাট কেমন ভাবে দিলাম সেটাই ম্যাটার করে, সেটাই গুরুত্বপূর্ণ। তুমি কি খেতে দিলে সেটা না, তুমি কেমন ভাবে দিলে সেটাই গুরুত্বপূর্ণ। তাই মা পরাশরী দেবী এদিকে কৃষ্ণকে খাইয়ে দিচ্ছে, অন্যদিকে বিদুর যমুনার ঘাটে স্নান করছিল। হঠাৎ করে কে যেন একটা তাকে ডাকলো, বিদুর ভাই, ও বিদুর ভাই, দেখে এলাম গো তোমার বাড়িতে সেই বংশীধারী কৃষ্ণ এসেছে। শুনে বিদুর আনন্দে আত্মহারা হয়ে যমুনা থেকে উঠে গামছাটা না পরে নিয়ে কাঁধে ফেলে গামছাটা দিয়ে ছুট দিয়েছে কৃষ্ণের কাছে যাবে বলে, আর বদনে কৃষ্ণ নাম জপ করছে। ও মাইরা
তো সবাই মিলে দুবাহু তুলুন। বৃন্দাবন এসেছি যখন দুবাহু তুলি, একবার একটু কৃষ্ণ নাম রাধা নাম গাইব সবাই মিলে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে একবার চলো না মন সেই বৃন্দাবনে। উলুধ্বনি। কৃষ্ণ বলো বাহু তুলে চলো না যা বৃন্দাবনে। হরি বল হরি বল। নামে জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। নামের জ্বালা দূরে যাবে যে কৃষ্ণ প্রেম উদয় হবে। নামে জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। নামের জ্বালা দূরে যাবে যে কৃষ্ণ প্রেম উদয় হবে। আয় 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 আমার ভাই, চলো 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 মধুর বৃন্দাবনে যাই। আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই। তোরা আয় 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 আমার ভাই, চলো 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 মধুর বৃন্দাবনে যাই। আমার ভাই চল 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 মধুর বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন সেই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না বৃন্দাবনে। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি। বদন ভরে এই নামে গাই, আজি বদন ভরে এই নামে গাই। বদন ভরে এই নামে গাই। আমরা বদন ভরে এই নামে গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ না বাহু তুলে, তুলে। কৃষ্ণ বলে বাহু তুলে চল না মন বৃন্দাবনে। আজি কৃষ্ণ বলে বাহু তুলে চল না মন বৃন্দাবনে।
মায়েরা। এইভাবে হরিনাম করতে করতে উপস্থিত হয়েছে তার বাড়িতে। এসে দেখছে তার স্ত্রী তাকে দেখা মাত্র মাথায় এক হাত ঘোমটা টেনে নিয়েছে। এবার ঘোমটাটা দেখে নিজের মনে আপন মনে বলা বলি করছে, সে কি গো পরশ্বরী, বিয়ের এতদিন পর তুমি আমায় দেখে ঘোমটা দিতে শুরু করলে নাকি গো? কৃষ্ণ পাশ দিয়ে বলছে, মা আমার পেট ভরে গেছে, আমি তাহলে আসি মা। এ কথা শুনে মা বলছে, আবার আসবি কিন্তু কৃষ্ণ। আচ্ছা, এই বলে কৃষ্ণ চলে গেল। অন্যদিকে মাতা পরাশরী দেবী বলছে, কৃষ্ণকে বলছে যে তুই আবার আসবি। এ কথা শুনে বিদুর বলছে, হ্যাঁ ও আবার আসবে তোমার ঘরে। কলা বাদ দিয়ে যত কলার খোসা ছিল তাকে খাইয়ে দিয়েছে, আবার কৃষ্ণ আসবি? ও আসবে তোমার ঘরে। তাই তো, যত কলার খোসা ছিল সব কৃষ্ণকে খাইয়ে দিয়েছে, কলার শ্বাসগুলো সব পড়ে আছে। আমি না হয় একটা ভুল করেছি, কিন্তু তুমি কি করেছো গো? এই যমুনার ঘাট থেকে এই পর্যন্ত এসেছো গামছাটা কাঁধে ফেলে। রাধে রাধে। ওমা, একে বলা হচ্ছে জ্ঞান শূন্য ভক্তি। হরে কৃষ্ণ মা, জ্ঞান শূন্য ভক্তি। কেন না, ভগবানকে ডাকছে, ভগবানকে দেখতে চাইছে, কিন্তু তার কাছে কোনো এক্সপেকটেশন নেই যে আমি ভগবানকে ডাকছি, ডাকার বিনিময়ে আমি এইটা পাবো, সেরকম কোনো এক্সপেকটেশন নেই। শুধু ইচ্ছা যে ভগবানকে একবার দু নয়ন ভরে আমি দেখব। ওমা, এবার একটা কথা আসে, তখন বললাম আমি মায়েদেরকে দেখে প্রেমে পড়ে গেছি। তারপরে এখনো বললাম যে মাতা পরাশরী দেবী কৃষ্ণকে দুটো প্রেমে জড়িয়ে ফেলেছিল। এবার আমাদের জানতে হবে এই প্রেম বস্তুটি কি, কি প্রেমটা কি। আমরা নিজেদের মধ্যে বলি না, জানো দিদি ওই ছেলেটা আর মেয়েটা প্রেম করে পালিয়ে গেছে। রাধে রাধে। আগে আমাদের জানতে হবে এই প্রেম বস্তুটা কেমন। এটা সেবা করার জিনিস, মাখার জিনিস, না অনুভব করার জিনিস। প্রেম হলো একটি রমণ। এই রমণকে দুই ভাগে ভাগ করা হয়, একটি প্রেম রমণ, একটি কাম রমণ। এই প্রেম রমণ যেটা বলছি, এটা অত্যন্ত পবিত্র একটা বস্তু। এই প্রেম রমণটা হলো অত্যন্ত পবিত্র একটা বস্তু। এই প্রেমকে 5 ভাগে ভাগ করা হয়, যেমন শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। সন্তান এবং পিতামাতার মধ্যে একটা প্রেমের আদান প্রদান হয়, যে প্রেমের নাম বাৎসল্য প্রেম। এবং ভগবানের প্রতি ভক্তির একটি প্রেমের আদান প্রদান হয়, সেই প্রেমের নাম হলো দাস্য প্রেম। যে দুটি প্রেম উদয় হয়েছিল মা পরাশরী দেবীর মনে। হরে কৃষ্ণ মা। তো সেই প্রেম ভাবে বিবাহিত হয়ে গুরুদেব রামানন্দ ব্রহ্মচারী রোজ ভগবানকে ডাকে। আজ দেখছি সকাল হতে না হতে চারিদিকে অন্ধকার নেমেছে। সকাল সকাল তাকিয়ে দেখছে আকাশে প্রচন্ড মেঘ। ডাক দিয়েছে প্রেমানন্দকে, প্রেমানন্দ কোথায় গেলি রে বাবা? আয় বাবা আয়, আর দেরি করিস না, যা একটা কাজ কর, তুই গিয়ে আজকে তাড়াতাড়ি ভিক্ষাটা করে নিয়ে আয়। মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। দেখ আকাশটা কেমন মেঘাচ্ছন্ন হয়ে আছে, কেমন, যা। এ কথা শুনে ছোট্ট প্রেমানন্দ বলল, যথা আজ্ঞা গুরুদেব। সেই ভিক্ষার ঝুড়িটা নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছি ভিক্ষা করতে। হরে কৃষ্ণ মা। ভিক্ষা করতে গিয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে
ভিক্ষা করতে গিয়ে দেখে হঠাৎ করে আকাশে প্রচন্ড মেঘ, যেমন বিদ্যুৎ চমকাচ্ছে তেমনি চারিদিকে মুষলধারে বৃষ্টি আর প্রচন্ড ঝড়ের গতিবেগ। সেই গতিবেগ সম্পন্ন ঝড় এতটাই তার তেজ, এতটাই তার গতি, ছোট্ট প্রেমানন্দ হাঁটতে পারছে না। তারই মধ্যেই ছেলেটা সবার ঘরে গিয়ে বলছে, কি গো, আমায় দুটো ভিক্ষা দাও না মা, আমার গুরুদেব আমাকে পাঠিয়েছে ভিক্ষা করতে, আমায় দুটো ভিক্ষা দাও না। ভিক্ষা চাইতে এসেছে, অন্যদিকে সেই বৃষ্টির দিনে যেই প্রেমানন্দকে দেখে মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। কৃষ্ণ নামে শুনুন শুনুন, হ্যাঁ এক মুষ্টি ভিক্ষা দিন না, আমি এক মুষ্টি চাল নেব, দিন না দিন না। ভিখারি আমি, দরজা বন্ধ করবেন না, শুনুন না। কৃষ্ণ বিনে নাহি জানে ও, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনে নাহি জানি ও, কৃষ্ণ বিনা নাহি জানি ও, কৃষ্ণ বিনে নাহি জানি। এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়ায়, কেউ তাকে এক মুষ্টি ভিক্ষা দেয় না। ক্লান্ত হয়ে বলে, হে দয়াময়, আমি তো আমার জন্য কিছু চাইতে আসিনি গো, এসেছি তো তোমার জন্য, তবে কেন সবাই আমায় ফিরিয়ে দিচ্ছে প্রভু? আমি সোজা পথে চলি, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, কারো কাছে আঘাত পেলে আমি কৃষ্ণের কাছে বলি, আমি সোজা পথে চলি, শুধু কৃষ্ণ কৃষ্ণ বলি, কারো কাছে আঘাত পেলে কৃষ্ণের কাছে বলি, তাই বদন ভরে গাইব আমি হরে কৃষ্ণ না, ভক্তি ভরে গাইব শুধু তোমায় কোনো তাই বদন ভরে গাইব আমি হরে কৃষ্ণ না, ভক্তি ভরে গাইব আমি এই মধুর নাম। ও বদন ভরে গাইব আমি হরে কৃষ্ণ না, ভক্তি ভরে গাইব তোমায় গুণগান। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ নাম করতে করতে ছোট্ট ছেলেটা লক্ষ্য করলো যে সে যতই চেষ্টা করুক না কেন এই ঝড় বৃষ্টির দিনে তাকে কেউ ভিক্ষা দেবে না।
সবার কাছে থেকে অবাঞ্ছিত হয়ে সেই প্রচণ্ড ঝড় বৃষ্টি মাঝে একটা বটবৃক্ষের তলায় আশ্রয় নিয়েছে। বটবৃক্ষের তলায় আশ্রয় নিয়ে আপন মনে চিন্তা করছে, না 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 না, আমি এমন খালি হাতে ফিরে যেতে পারবো না। গুরুদেব যে আমায় বড় ভরসা করে পাঠিয়েছে, আর যদি এতটুকু একটা ছোট কাজ নাই করতে পারি, তাহলে তাহলে এখানে থেকে লাভ কি? এই সমস্ত চিন্তা করতে করতে হঠাৎ করে তার মাথায় এলো, এমন অপবিত্র পাপিষ্ঠ দেহ তার রাখা উচিত নয়। যে জীবনে গুরুদেবের একটা ছোট্ট কাজ করতে পারি না, সে জীবন রেখে লাভ কি? আজ যদি না আমি ভিক্ষা করতে পারি, আজ এই মুহূর্তে ওই সুরধ্বনি গঙ্গার জলে, ওই প্রবল গতিবেগ সম্পন্ন জলে এই দেহটাকে আমি ভাসিয়ে দেব, শেষ করে ফেলবো আমি নিজেকে, রাখবো না এই প্রাণ। কারণ এই পাপিষ্ঠ অপরাধী দেহটা আমি গুরুদেবকে দেখাতে চাই না। কাঁদতে কাঁদতে নানান চিন্তা করছে, হঠাৎ করে পিছন থেকে একজন মা ডেকে উঠল, খোকা, এই খোকা, তোর নাম কি বাবা? কোথায় বাড়ি তোর? এই ঝড় বৃষ্টির মধ্যে এতটুকু একটা শিশু, তুই তুই রাস্তাঘাটে বেরিয়েছিস, কি হয়েছে তোর আমাকে বল দেখি। মাগো মাগো, নাম আমার প্রেমানন্দ, থাকি ওই গুরুদেব রামানন্দ ব্রহ্মচারীর আশ্রমে। জানেন মা, জানেন আমি না রোজ রোজ ভিক্ষা করতে আসি, রোজ ভিক্ষা করে নিয়ে যাই, কিন্তু আজ এই ঝড় বৃষ্টির মধ্যে আমাকে কেউ ভিক্ষা দিল না। তাই তো আমি ঠিক করেছি, যদি ভিক্ষা নাই করতে পারি, এমন পাপিষ্ঠ বদন নিয়ে আমি আর গুরুদেবের কাছে ফিরে যাব না। ওই গতিবেগ সম্পন্ন গঙ্গার জলে আমার দেহটাকে আমি ভাসিয়ে। আচ্ছা প্রেমানন্দ, তুমি যে বলছো তুমি নিজেকে শেষ করে দেবে, আচ্ছা তুমি মরে গেলে কার কি যাবে আসবে বলো তো? তুমি মারা গেলে কি কারোর কিছু আসবে যাবে? ও মায়েরা, একটা কথা বলুন, আমি আপনাদের এখানে কীর্তন করে যাচ্ছি, কিছুদিন পরে যদি শোনেন আমার কিছু একটা হয়ে গেছে, ধরে নিন আমি মারা গেছি, শুনলে আপনারা কি বলবেন? নিজেদের মধ্যে একটু বলা বলি করবে, আহারে মেয়েটা এখানে এসেছিল দেখলাম। যদি আমার ব্যবহার ভালো হয় বলবেন যে মেয়েটা বড্ড ভালো মেয়ে ছিল, যদি আমার রুড বিহেভ থাকে আপনারা বলবেন একটু রাগী হতে পারে, তবে মারা গিয়েছে এটা খুব খারাপ একটা ব্যাপার, আহারে তার মায়ের অবস্থাটা কি, ব্যাস এটুকুই। এর থেকে বেশি কোনো ফিলিংস আপনাদের আসবে না, আসবে? কারণ আপনাদের সঙ্গে আমারই কিছুক্ষণের দেখা, কিছুক্ষণ পরে আপনারাও আমায় চিনবেন না, আমিও আপনাদের চিনব না, তাই তো? হরে কৃষ্ণ মা। তাই আমি যেমন মারা গেলে আপনাদের কিছু আসবে যাবে না, ঠিক তেমনই প্রেমানন্দ তুমি মারা গেলে তোমার আশ্রম থেকে শুরু করে তোমার গুরুদেবের কিছুই যাই আসবে না, কিন্তু যার হারাবে, যে কষ্ট পাবে, যাকে তুমি ব্যথা দেবে, সে কেবল তোমার মা। আপনারা শুধু একটু আফসোস করতে পারেন, কিন্তু আমার মা যে আমাকে জন্ম দিয়েছে, 10 মাস 10 দিন যে মা গর্ভে ধারণ করেছে, প্রত্যেকটা ক্ষণে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে মা আমাকে মনে করবে যে আমার একটা মেয়ে ছিল। সে বলতে পারবে না,
কারণ এককালীন সে গর্ভ যন্ত্রণা সহ্য করে আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে। কেমন করে বলবে সে আমার? কিন্তু বাবা, বর্তমান সমাজটা অপরাধ নেবেন না। যদি ছোট মুখে কোনো বড় কথা বলি, প্রত্যেকে আমি নিজ কন্যাকে ক্ষমা করবেন। কিন্তু ভেবে দেখুন, যে মা আমাদের জন্য এত কিছু করে, বর্তমান সমাজটা এমন জায়গায় পৌঁছেছি, সেই বাবা মাকেই উপযুক্ত সম্মান আমরা দিতে পারি না। পারি না। আমরা এখন কি মনে করি গো? সবাই না, কিছু কিছু জন মনে করি যে চাইলেই বাবা মায়ের ঋণ শোধ করা যায়। আসলে কি তাই যায় শোধ করা? আজকে আপনি করতে পারছেন বলে ভাবছেন বাবা মায়ের ঋণ শোধ করা যায়। সেদিন আপনি বুঝবেন, যেদিন আপনি মা হবেন, আপনি বাবা হবেন, সেদিন বুঝবেন যে বাবা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। কারণ আপনি সেই মুহূর্তে আপনার ছেলের জন্য যে পরিশ্রমটা করেছেন, সেটা থেকেই আপনি বুঝতে পারবেন। বুঝতে পেরেও বাবা মাকে উপযুক্ত সম্মান আমরা কেউ দিতে পারি না। এমনই এক ছেলের কাহিনী। শিশুকাল থেকে মায়ের কাছে বড় বড় আদর যত্নে মা ছেলেটাকে বড় করেছে। ছেলেটা বড় হয়েছে। এবার শিশুকাল থেকে যে ছেলেটা মা মা বলে ছুটে আসতো, যে ছেলেটা দুদণ্ড মাকে না দেখতে পেলে সারাটা বাড়ি মাথায় করত, আজ সে ছেলেটা বড় হয়ে একটা চাকরি পেয়েছে। সময়ের সাথে সাথে তাল মেলাতে মেলাতে ছেলেটা আজ আর মায়ের কথা ভাবে না। যেদিন ছেলেটা ছোট্ট ছিল, মাকে না দেখতে পেলে হাত পা ছড়িয়ে কান্না শুরু করে দিত। আজ সেই ছেলেটা মা সামনে এসে দাঁড়ানোর সাথে সাথে প্রথমে একটা ভালো কথা বলল, মা জানো আমি একটা চাকরি পেয়েছি, আমি একটা চাকরি পেয়েছি। এ কথা শুনে মা বলছে, আমি খুব খুশি হয়েছে খোকা, এর থেকে আনন্দের আর কি হতে পারে বাবা। কিন্তু মায়ের এই কথা শুনে সেই যে ছেলেটা মাকে না দেখলে থাকতে পারতো না, সেই ছেলেটা আজ বলছে, তুমি তো আনন্দিত হবে, তোমারই তো আনন্দ করার সময়, কিন্তু আমার এমনই পোড়া কপাল যে আমারই মায়ের জন্য আজ আমি আনন্দ করতে পারছি। তুমি যে এত আনন্দ পাচ্ছ, তুমি কি জানো আমার সুখের দিনে আমি সুখ অনুভব করতে পারছি না কেবলমাত্র তোমার জন্য। ও মা, একটা কথা বলুন তো বাবা, যে ছেলেটাকে এত ভালোবেসে বড় করলেন, সেই ছেলেটা যদি বলে তোমার জন্য আমি আনন্দ সুখ অনুভব করতে পারছি না, এটা কতটা কষ্টজনক? কষ্ট হয় তো। তো মা এই কথাটা শুনে ছেলেটাকে প্রশ্ন করলো, খোকা আমি তোর সুখের পথে বাধা? খোকা রে বল না বাবা, আমি কি করেছি? এমন করছে যেন কিছুই জানে না। এমন করো না মা, আমি জানি তুমি সব জানো, সব তুমি জানো। হ্যাঁ তুমি জানো। যদি তুমি না বলতে, পাড়া প্রতিবেশীরা বুঝলো কি করে তুমি আমার জন্য নাকি অনেক কিছু করেছো?